হ্যালো এভরিওয়ান, চলে এসেছি তোমাদের জন্য আবার নতুন একটি ভিডিও নিয়ে। তো আগের যে ভিডিওটি আমি করেছিলাম ওইখানে অনেকে কমেন্ট করেছে, এছাড়া অনেকেই আমার কাছে জানতে চেয়েছে যে দিদি ইএসআই যে সমস্ত হসপিটালগুলো রয়েছে বা সেন্ট্রালের যে সমস্ত হসপিটালগুলো রয়েছে সেইগুলো কি সমস্তটা গভর্নমেন্ট হসপিটাল, বা গভর্নমেন্ট হসপিটাল হলে সেগুলোর খরচ এত কেন বেশি। তো সেই সমস্ত নিয়ে আজকের ইনফরমেশনটা দেবো। তো তোমরা যারা এই বছর এন্ট্রান্স দিয়েছো তো তাদের এখনও রেজাল্ট আউট হয়নি, তো কিছুদিনের মধ্যে তো তোমরা জানো যে রেজাল্ট আউট হয়ে যাবে। তো তারপর যখন তোমরা চয়েস ফিলিং করবে, তো চয়েস ফিলিংয়ের ওপরও কিন্তু নির্ভর করে যে তুমি কোন কলেজ পাবে বা কোন কলেজ পাবে না। তো চয়েস ফিলিংটা কিন্তু খুব ভালোভাবে করবে। আমি চেষ্টা করবো তোমাদের চয়েস ফিলিং নিয়ে একটা ভিডিও দেওয়ার, যে কোন কলেজগুলো আগে রাখলে তোমাদের চান্স পাওয়ার আরও স্কোপটা বেশি থাকবে। তো সেটা নিয়ে একটা ভিডিও বানাবো। তো সেটা হয়তো নেক্সট ভিডিও বানাবো, কিন্তু আজকের ভিডিওটা আমি ইএসআই যে সমস্ত হসপিটালগুলো রয়েছে বা সেন্ট্রালের যে সমস্ত হসপিটালগুলো রয়েছে সেই সমস্ত হসপিটালগুলো বা সেই সমস্ত নার্সিং ট্রেনিং স্কুল সম্পর্কে কিন্তু আজকে আলোচনা করব। তো প্রথমেই বলে দিই, তোমরা যারা এই বছর এন্ট্রান্স দেবে এবং তোমরা যারা এই সমস্ত মেডিকেল কলেজ বা যে সমস্ত সাব ডিভিশনাল যে হসপিটাল, যেগুলো গভর্নমেন্ট হসপিটাল, সেইগুলোতে যদি সেই সমস্ত নার্সিং ট্রেনিং স্কুলগুলোতে যদি তোমরা চান্স পাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের খরচ অনেকটাই কম হবে। আর এদিকে যদি তোমরা ফার্স্ট ইয়ারে হোস্টেল পেয়ে যাও তাহলে সেক্ষেত্রে তো আরও খরচ কম। কেননা হোস্টেলের জন্য তোমরা জানো যে এই সমস্ত যে নার্সিং ট্রেনিং স্কুলগুলো রয়েছে এগুলোতে কিন্তু হোস্টেলের জন্য কিন্তু পার মান্থ 12 টাকা করে দিতে হয়, মানে বছরে 144 টাকা। মানে বুঝতে পারছো যে 3 বছরে তোমার 432 টাকা মতো হচ্ছে লাগবে। ঠিক আছে, এই সমস্ত নার্সিং ট্রেনিং স্কুলগুলো যদি তোমরা চান্স পাও। আর তোমরা যদি ফার্স্ট ইয়ারে হোস্টেল নাও পাও, যদি ফার্স্ট ইয়ারে তোমাদেরকে বাইরে থাকতে হয়, সেক্ষেত্রেও যা খরচ তাতে কিন্তু সেটা ইএসআই বা সেন্ট্রালের হসপিটালের থেকে অনেকটাই কম। তো এবার তোমরা আমাকে আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলে যে দিদি ইএসআই হসপিটালগুলো কি গভর্নমেন্ট হসপিটাল। তো চলো এই পুরো ইনফরমেশনগুলো তোমাদেরকে হচ্ছে দেবো আমি ইএসআই হসপিটাল সম্পর্কে। তো তোমরা জানো যে আমাদের দুটো হচ্ছে ইএসআই হসপিটাল কিন্তু রয়েছে। একটা হচ্ছে নার্সিং ট্রেনিং স্কুল ইএসআই হসপিটাল শিয়ালদা, এবং আরেকটা হচ্ছে নার্সিং ট্রেনিং স্কুল ইএসআই হসপিটাল মানিকতলা। তো তোমাদেরকে বলে দিই এই যে সমস্ত তোমার ইএসআই হসপিটাল এইগুলো কিন্তু গভর্নমেন্ট হসপিটাল হলেও এগুলো কিন্তু ইএসআই হসপিটাল। তো এইগুলোর খরচ কিন্তু নর্মাল যে সমস্ত নার্সিং ট্রেনিং স্কুলগুলো রয়েছে সেগুলোর থেকে অনেকটাই বেশি। ঠিক আছে, এগুলোর জন্য তোমাদের যে খরচটা লাগে সেটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি, এবং দেখো আমি একটু বুঝতে পারবে। তো মানিকতলা এবং যে শিয়ালদাতে যে ইএসআই হসপিটাল রয়েছে সেটার জন্য কিন্তু ফার্স্ট ইয়ার তোমাদেরকে 8,000 টাকা, সেকেন্ড ইয়ারে তোমাদেরকে হচ্ছে 6,000 টাকা, এবং থার্ড ইয়ারে হচ্ছে 6,000 টাকা, মানে টোটাল 3 বছরে 20,000 টাকা এক্সট্রা লাগবে। এটা কিন্তু নর্মাল যে সমস্ত নার্সিং ট্রেনিং স্কুল সেগুলোতে কিন্তু এই টাকাটা লাগে না, কিন্তু ইএসআই হসপিটালগুলোতে বা ইএসআই নার্সিং ট্রেনিং স্কুলগুলোতে কিন্তু এই টাকাটা তোমাদের লাগবে। এছাড়া হোস্টেলে থাকার জন্য কী হয়, বাকি যে সমস্ত নার্সিং ট্রেনিং স্কুলগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তোমাদের শুধু 12 টাকা করে লাগে, কিন্তু এই ইএসআই হসপিটালগুলোতে থাকার জন্য, যে হোস্টেলে থাকার জন্য কিন্তু তোমাদেরকে মান্থলি কিন্তু তোমাদের 4,000 টাকা করে দিতে হবে। তার মানে বুঝতে পারছো যে খরচটা কতটা বেশি হয়। তার মানে তোমাদের চয়েস ফিলিংটা কতটা ঠিক মতো করা উচিত, তাহলে তোমরা বুঝে নাও। অনেকে কী হয় যে অনেকে জানে না বা বোঝে না, হয়তো একদম পরপর হয়তো একটার পর একটা নার্সিং ট্রেনিং স্কুল দিয়ে দিল, তার মধ্যে হয়তো ইএসআই হসপিটালটাও দিয়ে দিল। ঠিক আছে, এবং সে হয়তো তাই সে হয়তো ভালো র্যাঙ্ক করেছে, সে হয়তো অন্য কোনো মেডিকেল কলেজ বা অন্য কোনো সাব ডিভিশনাল হসপিটাল হোক সেগুলোতে হয়তো চান্স পেতো, তার খরচটা হয়তো অনেকটা কম হতো, কিন্তু সে না জেনে বুঝে হয়তো ইএসআই হসপিটাল বা যে কোনো প্রাইভেট হসপিটালকে চুজ করে দিয়েছে। তখন কিন্তু তার সে কিন্তু সেই নার্সিং ট্রেনিং স্কুলে কিন্তু চান্স পাবে, সেই ইএসআই হসপিটাল বা প্রাইভেটে, যেহেতু সে সেটা আগে রেখেছে। এবং তাহলে বুঝতে পারছো একটা ভুলের জন্য তার খরচ কতটা বেশি হতে পারে। আর একজন নর্মাল মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে হয়ে সে যদি নার্সিংয়ে চান্স পায়, তার পক্ষে কিন্তু এই টাকাটা কিন্তু বিয়ার করা কিন্তু অনেকটাই কঠিন। বুঝতে পারো তাহলে তোমরা যে ইএসআই হসপিটালের খরচ কিন্তু কতটা বেশি। এবার বলবো আরও দুটো হসপিটাল রয়েছে বা নার্সিং ট্রেনিং স্কুল রয়েছে, সেগুলো কিন্তু সেন্ট্রালে, বার্নপুর এবং আসানসোল, এই দুটো নার্সিং ট্রেনিং স্কুলই কিন্তু সেন্ট্রালে, ঠিক কিন্তু আরও বেশি। ইএসআই যে খরচ তার থেকে কিন্তু এইগুলোর খরচ আরও বেশি। তোমাদেরকে আমি বলে দিচ্ছি কতটা কী খরচ হয়। তো যে কাল্লা যে সেন্ট্রাল হসপিটাল আসানসোলে রয়েছে সেখানকার ফার্স্ট ইয়ারে হচ্ছে 42,000 টাকা, সেকেন্ড ইয়ারে 17,000 টাকা, এবং থার্ড ইয়ারে 17,000 টাকা, মানে হচ্ছে 3 বছরে হচ্ছে এটা 76,000 টাকা করে কিন্তু লাগে। যেন তোমরা বুঝতে পারছো কতটা বেশি। আর যেটা হচ্ছে বার্নপুরে রয়েছে বার্নপুর হসপিটাল, তো বার্নপুর নার্সিং ট্রেনিং স্কুল, সেখানকার ফার্স্ট ইয়ারে হচ্ছে 45,000 টাকা, সেকেন্ড ইয়ারে হচ্ছে 15,500 টাকা, এবং থার্ড ইয়ারে হচ্ছে 15,500 টাকা, মানে হচ্ছে ফার্স্ট ইয়ার হচ্ছে 45,500 টাকা, মানে 3 বছরে টোটাল হচ্ছে 76,500 টাকা। এটা তো লাগছেই, প্লাস এটা হচ্ছে বার্নপুরে কিন্তু হোস্টেলের জন্য আলাদা মাসে মাসে তোমাদেরকে 3600 টাকা করে কিন্তু দিতে হয়। তার মানে তোমরা বুঝতে পারছো যে এই যে সেন্ট্রালে হসপিটালগুলোতে খরচটা হচ্ছে কতটা বেশি নর্মাল নার্সিং ট্রেনিং স্কুলের থেকে। তাই তোমাদেরকে বলবো যে তোমরা যখন চয়েস ফিলিং করবে, আমি চেষ্টা করবো তোমাদের রেজাল্ট আউট হওয়ার আর কিছুদিনের মধ্যে আমি তোমাদের চয়েস ফিলিং নিয়ে একটা ভিডিও আপলোড করবো, এবং তোমরা সেটা অবশ্যই দেখো। আমি আশা করি তোমাদের সেটা অনেকটা হেল্পফুল হবে। তো তোমরা যারা এই বছর এন্ট্রান্স দিয়েছো তারা যখন কলেজ চয়েস করবে, তো চেষ্টা করবে যে ইএসআই হসপিটাল বা যে সমস্ত সেন্ট্রাল হসপিটালগুলো রয়েছে তো সেগুলোকে একটু শেষের দিকে রাখার, নাহলে
কিন্তু তোমরা সেগুলো যদি ফার্স্টে রাখো এবং তোমার যদি র্যাঙ্ক খুব ভালো হয় তাহলে কিন্তু হয়তো তুমি সেগুলোতেই চান্স পেয়ে গেলে, এবং সেগুলোতে দেখতেই পাচ্ছ খরচ কতটা কি বেশি হয়, এবং একজন সাধারণ পরিবারের মেয়ে হয়ে এই খরচটা কিন্তু অনেকটাই খরচ। এছাড়াও বাইরে থাকলে আলাদা অনেক খরচ আছে, তার সঙ্গে এতগুলো যদি খরচ হয় তাহলে তোমরা বুঝতে পারো তোমাদের 3 বছর নার্সিং করতে কতটা টাকা লাগবে। তো আশা করি আগের ভিডিওতে যারা আমাকে কমেন্ট করেছিলে যে ইএসআই হসপিটালগুলো সম্পর্কে দিদি জানতে চায় বা এগুলো কি গভর্নমেন্ট হসপিটাল, আমি চেষ্টা করেছি পুরো আনসারটা তোমাদেরকে দেওয়ার, এবং আশা করি তোমাদের সমস্ত ডাউটগুলো ক্লিয়ার হয়েছে। তো আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হবে। তো আরেকটা কথা বলে, তো স্টেট গভর্নমেন্টের আন্ডারে যে সমস্ত নার্সিং ট্রেনিং স্কুলগুলো পড়ে সেইগুলোতে কিন্তু খরচটা অনেকটা কম হয়। মানে বুঝতে পারছো, সেই সমস্ত নার্সিং ট্রেনিং স্কুলে কিন্তু হোস্টেল ফিস প্রতি মাসে হচ্ছে 12 টাকা করে, মানে বছরে 144 টাকা, মানে 3 বছরে তোমার লাগবে 432 টাকা। কিন্তু বাকি যে সমস্ত ইএসআই হসপিটাল বা সেন্ট্রাল হসপিটালগুলো রয়েছে সেগুলো কিন্তু গভর্নমেন্ট হসপিটাল, ঠিক আছে, সেগুলো কিন্তু গভর্নমেন্ট হসপিটাল হলেও সেগুলো কিন্তু কিছু কিছু নার্সিং ট্রেনিং স্কুল পড়ে সেন্ট্রালের আন্ডারে, এবং কিছু কিছু নার্সিং ট্রেনিং স্কুল পড়ে কিন্তু ইএসআই হসপিটালগুলোর আন্ডারে, এবং সেগুলো কিন্তু স্টেট গভর্নমেন্টের আন্ডারে পড়ে না, এবং তার জন্যই কিন্তু সেগুলোর খরচ কিন্তু এতটা বেশি হয়। আগের ভিডিওতে আমাকে অনেকেই নিচে কমেন্ট করেছে যে আমি নাকি মিথ্যে কথা বলছি। তো আমি একজন নিজে গভর্নমেন্ট থেকে পাস স্টুডেন্ট, আমি অলরেডি নার্সিং কমপ্লিট করে নিয়েছি। আমি চাইবো না যে আমার যারা জুনিয়ররা রয়েছে বা তোমরা যারা এই বছর নার্সিং ট্রেনিং স্কুলে আসবে, আমি কোনোদিনই চাইবো না যে তাদেরকে আমি কোনো ভুল ইনফরমেশন বা ফেক ইনফরমেশন দিই। তো আমি যেগুলো নিজে ফেস করছি, আমি চেয়েছি তোমাদেরকে সেগুলো জানাতে, যে তোমরা ভবিষ্যতে সেটা ফেস না করো। তো আমি কিন্তু তোমাদেরকে কোনো মিথ্যে ইনফরমেশন দিইনি। আর যদি চাও তো WB হেলথের আর যে রিক্রুটমেন্ট বোর্ড, সেখানে গিয়েও চেক করতে পারো যে আমি তোমাদেরকে কোনো মিথ্যে কথা বলছি নাকি, যে 2022-এর পর কোনো রিক্রুটমেন্ট আর বার হয়েছে কিনা। তো বুঝতেই পারছো কেন অনেকে আমাকে কমেন্ট করছে আমি নাকি মিথ্যে কথা বলছি। তো আমি তোমাদেরকে কোনো মিথ্যে কথাও বলছি না, আমার কোনো উদ্দেশ্য নেই তোমাদেরকে ভয় পাওয়ানোর, ঠিক আছে। তোমরা যে জিনিসটা সেই ট্রেনিংয়ে চলাকালীন, ট্রেনিংয়ে গিয়ে কোনো একটা কোর্স চুজ করে নিয়ে ট্রেনিংয়ে গিয়ে তখন তোমরা বুঝতে পারবে যে আমি কেন এটাকে চুজ করলাম, হয়তো আমি না করলেও পারতাম। সেটা সমস্ত কিছু তোমাদেরকে আগে থেকে জেনে বুঝে যাওয়াটা আমার মনে হয় সবথেকে বেশি বেটার। কারণ আমি দেখেছি, তো আমার যখন ট্রেনিং চলেছে, আমি যখন 3rd ইয়ার ছিলাম, তখন যারা জুনিয়ররা এসেছে আমি অনেককে দেখেছি এরকম, যারা কোনো কিছু না ভেবে চিন্তে একটা ঢুকে গেছে, ভাবছে একটা আমি তো ট্রেনিং করলে আমি চাকরি পাবো, এরকম একটা বিষয়। তো আমি চাই না যে তোমরা এটা ফেস করো, তোমরা সঠিকটা জেনে বুঝে সেই কোর্সে যাও। অবশ্যই জিএনএম ভালো, কিন্তু সঠিকটা জেনে বুঝে যাওয়াটা আমার মনে হয় বেশি ভালো ব্যাপার, কারণ পরে গিয়ে তোমাকে যাতে আফসোস করতে না হয়, তার জন্য আমি ভিডিওগুলো তোমাদের জন্য আপলোড করছি, এবং আমি চাই এই ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছাক এবং তোমাদের এই ভিডিওগুলো কাজে লাগুক। তো আশা করি আজকে এই ভিডিওটা, যেটা ইএসআই বা সেন্ট্রাল হসপিটাল নিয়ে আমি করেছি, আশা করি তোমাদের এটা খুব হেল্পফুল হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো, এবং অবশ্যই লাইক করবে, এবং তোমার বন্ধুরা যারা এই বছর এন্ট্রান্স দিচ্ছে বা দিয়েছে বা সামনেবার যারা দেবে তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে, এবং আর নতুন নতুন অনেক ইনফরমেশন আমি তোমাদেরকে দেবো, এবং সেই ইনফরমেশন পেতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে।